السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما ينهى عن التحاسد والتدابر، وقوله تعالى: ومن شر حاسد إذا حسد. قال حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا معمر عن حماد بن منبه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: إياكم والظن فإن الظن أكذب الحديث، ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ওয়ালা তাবাগাযু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 18 রজব 1447 হিজরি মোতাবেক 7 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 57। বলছেন এই অধ্যায়ে বাবু মা ইউনহা আনিত তাহাসুদি ওয়া তাদাবুর। এই অধ্যায় হচ্ছে হিংসা করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন করা নিষিদ্ধ সম্পর্কে। ইসলামে কেউ কারো হিংসা করা অথবা একজন অপরজন থেকে সম্পর্ক ছেদ করা, সম্পর্ক হীনতা, বৈরিতা, এসব নিষিদ্ধ হারাম কাজ। দুনিয়ার স্বার্থে সম্পর্ক ছিন্ন করা একজন মুসলিমের আর একজনের সাথে জায়েজ নয়, হারাম। এইরকম হিংসা করা কাবিরা গুনাহ, হারাম। কেউ কারো হিংসা করবেন না। যাকে আল্লাহ যা দিয়েছেন সেটা তার অংশ। হিংসা করা আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরের যে ফয়সালা, তারপর আপত্তি তোলা, এই দিক থেকে কাজটি শুধু কাবিরা গুনাহ নয়, কুফরি পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ কাউকে দিতে চান আর বলছেন আল্লাহ দিলেন কেন, যেন ইনডাইরেক্ট বলছেন যে আল্লাহ তুমি ওকে কেন দিলে। হ্যাঁ, ধরেন কাউকে বেশি শিক্ষিত আল্লাহ করেছে আর আপনাকে অশিক্ষিত করেছে, কাউকে সুস্থ করেছে আপনাকে অসুস্থ করেছে। হ্যাঁ, আপনি গরিব আর আরেকজন আমির। হ্যাঁ, আপনি হিংসা করছেন যে কোনো কিছুর, কেউ বেশি সুন্দর আপনি অসুন্দর। যে কোনো নিয়ামতের ওপর হিংসা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে চূড়ান্ত ফয়সালা, যেটা তকদির, যে ওকে আল্লাহ ওটা দিয়েছেন, আপনাকে যেটা দিয়েছেন ওটা আপনার। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, কোনো মানুষ দেয়নি আর দিতেও পারবেন না। আমাকে যেটা দিয়েছেন সেটা আমার অংশ, আপনার অংশ কেটে দেওয়া হয়নি। এবং কে দিয়েছেন? একমাত্র আল্লাহ দিয়েছেন। সুতরাং হিংসা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দানের ওপর, নেয়ামতের ওপর কি করা? আপত্তি তোলা, যে আল্লাহ তুমি তাকে দিলে কেন, আমাকে কেন দিলে না। হ্যাঁ, এই জন্য এই দিক থেকে চিন্তা করলে হিংসা এত বড় কাবিরা গুনাহ যে তকদিরের উপর আপত্তি তোলা, হ্যাঁ, কুফরির শামিল। জি, এই জন্য হিংসুক দুনিয়া তো শান্তি পায় না, আখেরাত তো শান্তি পায় না। হিংসা সম্পর্কে আবার একটা বিস্তারিত আলোচনা আছে। হিংসার ক্ষয়ক্ষতি, যে হিংসা করে তারই বেশি ক্ষতি। যার হিংসা করা হয় তার সাধারণত ক্ষতি হয় না। হিংসার কারণে অনেক সময় বদনজর লেগে যায়, অথবা কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ক্ষয়ক্ষতি করে দিল আপনার ধন সম্পদের অথবা আপনার দুনিয়ার কিছু। সেটা হইতে পারে সেটা আল্লাহর ইচ্ছা হয়েছে। কিন্তু যে ব্যক্তি হিংসা করে তার বেশি ক্ষতি। হিংসা করলে আপনার অন্তর আগুনের মতো জ্বলতে থাকবে, কখনো শান্তি পাবেন না। আর আপনি আপনার আল্লাহ যে ভাগ বন্টন করে আপনাকে যেটা দিয়েছেন ওতে সন্তুষ্ট হন, আরামে গিয়ে বিছানায় শুলে ঘুম চলে আসুন, কারণ অন্তরটা ঠান্ডা হয়ে আছে, সাফ হয়ে আছে। আমারটা আমি পেয়েছি, আপনারটা আপনি পেয়েছেন। এখন আপনি 10,000 রিয়াল বেতন পেলে, কেউ 1,000 পায়, 2,000 পায়, হ্যাঁ, আপনারটা তো দেওয়া হয়নি।
ওরটা আল্লাহকে দিয়েছেন, বুঝতে পারছেন না? জি। তো এখানে কিছু বদচরিত্র থেকে নিষেধ করা হয়েছে যে হাদিসগুলিতে, সেগুলি সেই সম্পর্কে হাদিসগুলি এসেছে। এখানে আজকে দাসের প্রথম অধ্যায়ে হিংসা করা নিষিদ্ধ এবং তাদাবর, দোবর থেকে, তাদাবর শব্দটি দোবর থেকে, দোবর মানে পাছা, সহজ ভাষায় মানে কোন একজন মানুষের আরেকজন মানুষের সাথে দেখা হইলে মুখোমুখি হইতে হবে। সামনে দিক থেকে একটা লোক আসছে আর আপনি যাচ্ছেন, তো উচিত কি সামনাসামনি, আপনি আপনার কাজে যাচ্ছেন, ও আপনার ওর কাজে আসছে আর সামনাসামনি হইলেন। কিন্তু ওখানে যদি আপনি আপনার মুখটা না দেখিয়ে আপনি পাছা দেখিয়ে দেন, মানে মুখটা ঘুরিয়ে নেন, এটা নাম তাদাবর। এটা কেন করে? সম্পর্ক রাখতে চায় না সেজন্য। এই জন্য তাদাবরের অর্থ কী করলাম? সম্পর্কও বিচ্ছেদ করা, বা সম্পর্ক ছিন্ন করা। এইরকমই একজন মানুষ আর একজন মানুষের সাথে দেখা হলে সালাম করবে, সালামের উত্তর দেবে এবং কি বলবে, কথাবার্তা বলবে, কিন্তু কথা না বলা, এটাও তাদাবরের অন্তর্ভুক্ত, যাতে কথা বলতে না হয় ওর সাথে, সেই জন্য এড়িয়ে গেল, তাকে ওর দিকে তাকাইল না, অথবা ওকে দেখে ওর না দেখার ভান করে অন্যদিকে ঘুরে গেল, অন্য রাস্তা ধরে নিল, এর নাম তাদাবর। এগুলি হারাম। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে সূরা ফালাকের আয়াত নম্বর 5। সূরা ফালাকে দুনিয়ার বিভিন্ন অনিষ্ট থেকে, যেগুলি মানুষের ক্ষয়ক্ষতি করে, মানুষের অশান্তি সৃষ্টি করে, অশান্তির কারণ হয়, সেগুলির অনিষ্ট থেকে আশ্রয় কামনা আল্লাহ শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাক আল্লাহ রাব্বুল আলামিন। ভোরের মালিক, যিনি রাতের অন্ধকারকে বিদীর্ণ করে ভোর করে থাকেন, ভোরের আলো যিনি দিয়ে থাকেন সৃষ্টিকুলকে, সেই রবের কাছে আশ্রয় নিচ্ছি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। দুনিয়ার যত সৃষ্টি আছে এটি কিন্তু যথেষ্ট, তাই না? মানুষ, জিন, পশু পাখি, সাপ বিচ্ছু যা আছে, এমনকি পাহাড় পর্বতে যে বিল্ডিং আল্লাহ নাকা ধসে, নদী নালা বান বন্যা যা আছে, বালা মুসিবত, আসমানি জমিনি আজাব গজব, মিন শাররি, সবই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মানুষের দিনের চাইতে রাত্রে বিপদ বেশি আসে, রাতের অন্ধকারে শত্রু বেড়ে যায় বেশি। যাদের শত্রু আছে রাত্রে বেশি ভয়, তাই না? দিনে তো ভয় নেই, দিনের বেলা সবাই লোকজনের সমাগম আছে, অত ভয় থাকে না, কিন্তু রাতের বেশি ভয়। ইযা ওয়াকাব, যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখনকার অনিষ্ট থেকে, রাত্রে জিনের অনিষ্ট বেড়ে যায়, মানুষের অনিষ্ট বেড়ে যায়, চোর ডাকাত ছিনতাইকারীর অনিষ্ট বেড়ে যায়, দুশমনদের অনিষ্ট বেড়ে যায়। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ। আর যারা গিরাতে ফু দিয়ে দিয়ে জাদু করে, তাদের অনিষ্ট থেকে। জাদু মানুষ টের পায় না, দেখতে পায় না, কিন্তু জাদু লেগে গেছে, মারাত্মক ক্ষতিকর জিনিস, ধ্বংসাত্মক, তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন, আর হিংসুকের হিংসা থেকে। ওয়া মিন শাররি হাসিদ, হিংসার অনিষ্ট থেকে। যখনই হিংসা করুক না কেন, এজা হাসা, যখনই করুক, রাতে করুক, দিনে করুক, আমি জানতে পারি না জানতে পারি, সামনে করুক, চোখের আড়ালে করুক, দেশে করুক, বিদেশে করুক, এজা হাসাদ, কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যে সব অনিষ্টগুলি মানুষের ক্ষতি করে, সেগুলি থেকে আশ্রয় গ্রহণ শেখানো হয়েছে কিসে? সূরা ফালাকে। এটা হচ্ছে দুনিয়া সেভ করা, দুনিয়াকে সুরক্ষিত করার জন্য সূরা ফালাকের এই আশ্রয় কামনাগুলি। আর সূরা নাসে রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণবাচক নাম, রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তার কাছে আশ্রয় কামনা করলেন, আউযু, আশ্রয় চাইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা। আল খান্নাস, আত্মগোপন করে থাকে। দুনিয়াতে চোর ডাকাত যেমন আক্রমণ করলে দেখতে পাওয়া যায়, তাই না?
মানুষ শত্রুকে দেখা যায়, কিন্তু জিন শত্রুকে, শয়তান শত্রুকে দেখা যায় না, যে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। ভালো মানুষকে খারাপ করছে, মুসলিমের সন্তানকে নাস্তিক বানাচ্ছে, মজার পূজারি বানিয়ে দিচ্ছে, তাই না? আল খান্নাস আত্মগোপন করে আছে। তাহলে এটা হচ্ছে সূরা ফালাক ছিল পার্থিব ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় কামনা করা, আর সূরা নাস হচ্ছে দ্বীনি, ধর্মীয় ক্ষয়ক্ষতি। কারণ দিনের ক্ষয়ক্ষতি করে জিন শয়তান, অতিরিক্ত দুনিয়ারও ক্ষয়ক্ষতি করে অনেক সময় জিন শয়তান। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে শয়তান সবসময় লেগে আছে আপনাকে, আমাকে, সমস্ত মানুষকে, আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তাই না? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। মানুষের অন্তরে মানুষ যদি খারাপ সঙ্গ যদি খারাপ করে, তাহলে দেখা যায় যে এই খারাপ বন্ধুটা আমাকে গাঁজা নিশাতে আমাকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিল, অথবা আমাকে গাঁজার অভ্যাস করিয়ে দিল। যারা গাঁজাটা বা এমনকি বিড়ি সিগারেট খেতে যারা শিখেছে, কোনো সাথীর সঙ্গে বন্ধু থেকে শিখেছে, খারাপ সঙ্গী থেকে। কিন্তু জিন শয়তানকে দেখা যায় না, জিন শয়তানকে দেখা যায় আল খান্নাস আত্মগোপন করে আছে। মানুষের অন্তর অস্বস্তি দিচ্ছে। একটা ভালো মানুষ হঠাৎ করে লম্পট হয়ে গেল, জেনায় লিপ্ত হয়ে গেল, সমকামিতায় লিপ্ত হয়ে গেল, চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে গেল, গাঁজার ব্যবসায়, সৌদি আরবের নারী ব্যবসায় লিপ্ত হয়ে গেল। কিন্তু ভালো মানুষ এমনি ছিল, এগুলো করতে কখনো জড়ায়নি। কখন যে আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে জিন শয়তান, এটা আরও বেশি মারাত্মক। এই জন্য সূরা ফালাকে যে অনিষ্টগুলি রয়েছে, তার চাইতে মারাত্মক হচ্ছে সূরা ফালাকে 4টি অনিষ্টের কথা বলা হয়েছে, আর এখানে একটি অনিষ্ট 4টির চাইতে বেশি মারাত্মক, ঠিক না? কারণ এই অনিষ্ট, শয়তানের অনিষ্ট আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কিন্তু এই যে সূরা ফালাকে যে অনিষ্টগুলি রয়েছে, এগুলি জাহান্নামে নিয়ে যাবে না। দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিছু, কিন্তু জাহান্নামে নিতে পারবে না। কথা বোঝা গেছে না? হিংসুক, জাতকর, অথবা দুশ্মন, কোনো দুশ্মন দুনিয়ার, আল্লাহর কোনো সৃষ্টি, সাপ বিচ্ছু জাহান্নামে নিতে পারবে না? পারবে না। কিন্তু শয়তান, জি, মানুষ শয়তান, মিনাল জিন্নাত ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তানের চাইতে মারাত্মক হচ্ছে জিন শয়তান। কারণ মানুষ শয়তান যদি খারাপ করে, খারাপ সঙ্গে আপনাকে খারাপ করে, তো কিছুটা টের পাচ্ছেন যে এই লোকটার সাথে চলে আমি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে যাচ্ছি। কিন্তু জিন শয়তান যে অন্তরকে খারাপ কখন কখন করে দিয়েছে, আপনি বুঝতেই পারছেন না। এত ভালো মানুষ কি করে খারাপ হয়ে গেলেন আপনি? আল্লাহ হেফাজত করুন। তো আমি এই সূরা ফালাক নাস, সূরা ফালাক নাসের আমার তফসির আছে এভাবে বিস্তারিত, যেটা সংক্ষেপে বললাম, যাতে বুঝেন যে দুটো সূরার কত গুরুত্ব রয়েছে। এমনি পড়ছেন, মনে করছে সূরা ফালাক নাস কুল পড়লাম, কিন্তু যারা অর্থ বুঝে পড়ছে, তফসির বুঝে পড়ছে, তার ঈমান এবং তার বিশ্বাস, এবং সে যে বালা মুসিবত থেকে মুক্ত, কারণ এগুলো দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, এগুলির মাধ্যমে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এখানে একটি অনিষ্ট হচ্ছে হিংসুকের হিংসার অনিষ্ট। অমিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ। ইজা হাসাদ, যখন হিংসা করে, হিংসুক যখন হিংসা করে, আমি জানতে পারি আর না পারি, অনেক সময়, বেশিরভাগ সময় হিংসুক যা হিংসা করছে আপনি জানতেই পারছেন না যে হিংসা করে। একই সাথে খায় দেয়, একই সাথে চলাফেরা, একই সাথে ব্যবসা করে, কিন্তু আপনার হিংসা করে। যখন হিংসা করবে, আল্লাহু আকবার। 6064 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জান্নাহ, তোমরা সতর্ক সাবধান কুধারণা থেকে। কারো সামনে কুধারণা করবেন না। আসল হচ্ছে আমার সামনে যেসব লোকেরা আছেন, অথবা আমি যাদেরকে দেখছি, এরা ভালো মানুষ, তাই না? ভালো মানুষ সবাই, এটা হচ্ছে আসল। কখনো আপনি প্রথম থেকেই খারাপ, যতক্ষণ না জানছি যে ভালো, এরকম ধারণা রাখবেন না। আসল হচ্ছে যে সবাই ভালো, যতক্ষণ না জানছি যে লোকটি খারাপ। এবার বুঝতে পেরেছেন কথা? আর কুধারণা হচ্ছে না না না, দুনিয়াতে ভালো মানুষ নেই। যার সাথে কথা বললেন ভালো মানুষ, ভালো নিয়তই কথা বলছে, যে বলছেন না না, ওর নিয়ত খারাপ আছে। না, নেগেটিভ কখনো চিন্তা করবেন না। ইয়াকুম ওয়াজ-জান্নাহ, সাবধান কুধারণা থেকে। ইয়াকুম মানে ইজতানিবু, বেঁচে থাকো।
কেন? ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা। আপনি একটা ধারণা করলেন, কুধারণা, আসলে ওর কোনো বাস্তবতা নেই, তাহলে সবচাইতে মিথ্যা কথা, ঠিক মিথ্যা। কুধারণার কারণে সম্পর্ক খারাপ হয়ে যায়। স্বামী স্ত্রী তো অনেক সময়, মানে আপনার স্ত্রী ভালো করছে তবুও আপনি নেগেটিভ চিন্তা করছেন, স্বামী ভালো করছে তবুও নেগেটিভ চিন্তা করছেন। ও তো হয় কি ধীরে 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 ভুল বোঝাবুঝি, এই যে যেটাকে ভুল বোঝাবুঝি বলা হয়, আপনি ভালো কেন বুঝছেন না, ভুল কেন বুঝছেন? প্রত্যেকটা কথা কাজের চলাফেরার একটা ভালো ব্যাখ্যা হইতে পারে, মন্দ ব্যাখ্যা হইতে পারে। আপনি সবসময় মন্দ ব্যাখ্যাতে কেন যাচ্ছেন? কলমারের অনেক উদাহরণ দিয়েছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন। একজন মহিলা মানুষ, তারা রাত্রে চলাফেরা করছে। অধিকাংশ মানুষ মনে করে যে এত রাতে একটা মহিলা একাই চলাফেরা করেছে, খারাপ মহিলা আছে। না, আপনি এই উদাহরণটা কেন করলেন? সুধারণা করা যেত না? হতে পারে কোনো বালা মুসিবত আছে, হ্যাঁ, নিরুপায় হয়ে বেরিয়েছে, তার কেউ দেখাশোনার নেই, হ্যাঁ, তার কেউ পরিবারে কেউ পুরুষ লোক নেই, দেখাশোনার নেই, সেই জন্য হয়তো বেরিয়েছে। এমার্জেন্সি হইতে পারে, চিকিৎসার জন্য হইতে পারে, নানা ভালো দিক আছে। উদাহরণ আর কি। অনেক সময় সামনাসামনি হইলাম, কিন্তু একজন মানসিক দিক থেকে ব্যস্ত আছে অথবা অন্য কিছুতে ব্যস্ত আছে, খেয়াল করেনি, ও সালাম দিয়ে চলে গেছে, সালামের উত্তর পায়নি, হয়ে গেল কুধারণা। ও আমাকে দেখতে পারে না, হ্যাঁ, আমার সাথে ওর শত্রুতা আছে, ওই জন্য সালামের উত্তর দিল না, দেখেন না। অথবা সে অহংকারী, সালামের উত্তর দিল না। এই যে অহংকারী ভাবলেন, অথবা আমার সাথে ওর ভিতর তার খারাপ, কেন ভাবলেন আপনি? কেন ভালো ব্যাখ্যা করলেন না যে হতে পারে সে মানসিক দিক থেকে অশান্তিতে আছে, একটু আগে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, বাপ মায়ের সাথে সমস্যা হয়েছে, পারিবারিক কোনো সমস্যা আছে, শারীরিক কোনো অশান্তি আছে, অথবা কল ধরেছিল, কথা শোনেনি হয়তো, চিন্তা করা যায় না? হ্যাঁ, তো এই উদাহরণগুলো তো বুঝবেন জীবন অনেক ক্ষেত্রে এমনি আপনি ভুল বুঝছেন, আসলে কোনো বাস্তবতাই নেই, হয়তো কিচ্ছু নেই। আসলে আপনি বাথরুমে গেছেন আর টাকা পয়সা রেখে গেছেন রুমমেট, ও ভালো মানুষ, কিন্তু দেখছেন বাথরুম থেকে বেরিয়ে দেখছেন যে আপনার টাকাটা যেখানে রাখা আছে ওইখানেও ঘোরাঘুরি করছে। নেগেটিভ ধারণা হয়ে বলে যে চুরি করতো, যেমন টাকা চুরি করতো, তখন সম্পর্ক খারাপ হতে লাগে, ওকে দেখলেই তখন সন্দেহ লাগে। কথা বুঝতে পেরেছেন না? যতক্ষণ পর্যন্ত হাতে নাতে কোনো প্রমাণ নেই অথবা তার বদ চরিত্র নেই, আর যে বদ চরিত্র সতর্ক সাবধান থাকবেন আপনি, কিন্তু কারো সম্পর্কে কুধারণা করবেন না। হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কখনো কুধারণায় যাবেন না। ওয়ালা তাহাসসু, আর তোমরা দোষ ত্রুটির খোঁজ করিও না। মানুষের দোষ ত্রুটি খোঁজ করবেন না। আমরা দেখব যে হ্যাঁ, সবারই তদন্ত করি, দেখি কার কি দোষ আছে। এইটা ভালো চরিত্র না। আপনার দোষ আপনার কাছে থাকে, যদি আপনার দোষ থাকে তো আপনার রব আছেন হিসাব নেওয়ার জন্য, ফেরেশতারা আছে রেকর্ড করার জন্য। আমি আপনার দোষ ত্রুটি খুঁজে বেড়াবো বা আপনার সাথী সঙ্গীরা দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, এটা ভালো জিনিস না। এরকম পারিবারিক ক্ষেত্রে দোষ ত্রুটি খুঁজবেন না। বিয়ে করে নিয়েছেন, বিয়ে করবো, দোষ ত্রুটি খোঁজা শুরু করলেন। আচ্ছা, বিয়ে তো হলো তোমার 20-22 বছর বয়স, তো এর আগে তুমি তো লেখাপড়া করেছো, হাই স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়েছো, হ্যাঁ, তো বা তুমি তোমার গ্রামে, তোমাদের বাড়িতে পর্দা নেই, কোন কোন ছেলের সাথে, হ্যাঁ, কার সাথে তোমার এরকম কিছু ছিল, সম্পর্ক ছিল, শুরু করে দিলে। আর কী হয়ে গেল? শেষে তালাক। না হলে তালাক দিতেও পারে না, আর ওকে নিয়ে সংসারও করতে পারে না। আমাদের কাছে এরকম অনেক ঘটনা আসে। আপনি কেন জিজ্ঞাসা করতে গেছেন? আগে তদন্ত করে বিয়ে শাদী করেন যে কেমন মেয়েটি, হ্যাঁ, মেয়ের পরিবার কেমন, বাস হয়ে গেল। আর আসার পরে আচ্ছা তোমার কারোর সাথে ভাবসাব ছিল নাকি, কিছু ছিল নাকি, ও শুরু করে দিল, আচ্ছা দেখি আমার হাজব্যান্ডের কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক ছিল নাকি। বালা মুসিবতে পড়ে যাবে, কেউ শান্তি পাবেন না। কারো দোষ ত্রুটি খোঁজ করিও না। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না। কাছাকাছি শব্দ, গোয়েন্দাগিরি করা। কান লাগিয়ে কেউ শুনছে, দেখি এরা কি গল্প করে, এরা কি কথা বলে, আমার সম্পর্কে বলছে নাকি, কার বিরুদ্ধে কি বলছে, এটা তাহাসসুস, তাজাসসুস, গোয়েন্দাগিরি করা।
সামান্য পার্থক্য করা। ওয়ালা তাহাসাদু, আর তোমরা কেউ কারো হিংসা করিও না। ওয়ালা তাদাবরু, আর তোমরা সম্পর্ক ছেদ করিও না, হ্যাঁ, কথাবার্তা বন্ধ করিও না। ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ রেখো না। বাহ্যিক কিছু প্রকাশ করছেন না, কিন্তু অন্তরে বিদ্বেষ, ঘৃণা আছে, এমনটা। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ান, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। আল্লাহ ইসলাম ঈমান দিয়ে আমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, এই ভ্রাতৃত্ব বন্ধন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন আল্লাহ নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, ইসলামের পূর্বে তোমরা একে অপর শত্রু ছিলে। জি, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ জড়িয়ে দিয়েছেন, অন্তরে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মুসলিম একজন আরেকজন মুসলিমকে ভালোবাসে, এটা আল্লাহ দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হইতে পেরেছ। এই যে ভ্রাতৃত্ববোধ যেন আমাদের থাকে। 6065 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাছাকাছি হাদিস, আগের হাদিসটি আবু হুরায়রা, এটি হচ্ছে আনাস বিন মালিক। রাসূলুল্লাহ বলেন, লা তাবাগাজু, তোমরা কেউ কারোর সাথে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাহাসাদু, কেউ কারো হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, আর কেউ কারোর সাথে সম্পর্ক ছেদ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিলু মুসলিমিন, কোন মুসলিমের জন্য হালাল নয়, মানে হালাল নয়, হ্যাঁ মানে হারাম, বুঝছেন না? জি, কি হালাল নয়? আইয়াহজুরা আখাহু, যে নিজের মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করবে, কথাবার্তা বন্ধ করবে। ফকা সালাসাতে, 3 দিনের বেশি, 3 দিনের বেশি হালাল নয়। আর 3 দিনের মধ্যে হলে জায়েজ, যদি অনুত্তম। 1 ঘন্টার জন্য যদি কথাবার্তা বন্ধ রাখেন, হ্যাঁ তো অনুত্তম, কিন্তু জায়েজ আছে। কিন্তু 3 দিনের বেশি যদি কথাবার্তা নেই, দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম দোয়া নেই, কথাবার্তা নেই, কেউ কারোর সাথে মিলতে চান না, এটি হারাম, হারাম। তখন আর আমল আকাশে যায় না, অন্য হাদিসে রয়েছে। সোমবার বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলের রিপোর্ট ফেরেশতারা পেশ করে, যখন আসমানের কাছে নিয়ে যাওয়া হয়েছে, দাও আমল নিয়ে যাও, আনজেরও হাজাইনে, এদের আমল ওপরে নিয়ে আসবে না, হাত্তা ইয়াস্তা, যতক্ষণ এদের মীমাংসা না হয়ে যাবে, এদের মিউচুয়াল না হয়ে যাবে, নিষ্পত্তি না হবে। বুঝতে পেরেছেন? 3 দিন কেন দেওয়া হয়েছে? 3 দিন সুযোগ দেওয়া হয়েছে, মানে নয় যে রুমমেটের সাথে রাত দিন দেখা হচ্ছে আর 3 দিন। একদিন কথাবার্তা বন্ধ রাখলে শত্রুতা বেড়ে যেতে পারে, একজন আরেকজনের ক্ষয়ক্ষতি করে দিতে পারে, তাই না? কত কি ঘটে যেতে পারে না, এটা অবশ্যই নয়। কিন্তু ধরেন অনেক সময় রাগারাগি হয়ে গেছে, ঝন্ড রাগারাগি হয়ে গেছে, মারামারির উপক্রম হয়ে গেছে একবারে, আর এরকম শত্রুতা হয়ে গেছে, এটাকে ঠান্ডা সাথে সাথে হয়তো করা যায় না, এই জন্য একটু টাইমের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, 3 দিন তোমার টাইম দেওয়া হচ্ছে। 1 দিনে মাথা ঠান্ডা করো, হইল না 2 দিনে মাথা ঠান্ডা করো, না হলে 3য় দিনে অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে। আর আরেকজন যদি তোমার প্রতিপক্ষ তোমার সাথে মিলতে না চায়, তুমি কমপক্ষে সালাম দেবে, সালাম দেবে। আমরা সৌদি সাথী সঙ্গীদের সাথে থেকেছি মদিনা ইউনিভার্সিটিতে। আমার রুমমেটগুলো প্রথম 2 বছর 2জনই সৌদি ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, ইন্ডিয়া বাংলাদেশের লোক আমার সাথে না থাকে, আর পাকিস্তানও না থাকে। কেন জানেন? এই জন্য নয় যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোক খারাপ, এই জন্য যে এরা ওই দেশের ভাষা বলবে। তা আমি এসে আল্লাহ সৌদি আরব আরবি শিখতে, তাই এদের সাথে ওই বাংলাই বলতে থাকবো, বাংলাদেশ হলে বাংলা বলতে থাকবো, ইন্ডিয়ান হলে উর্দু বলতে থাকবো, পাকিস্তানি উর্দু হিন্দি বলতে থাকবো। তা আমি কী শিখবো তাহলে? আর ওদের সাথে আল্লাহ করে রাখো যাতে করে, অথবা আফ্রিকান কালোর সাথে রাখো, তাও ভালো, যে আরবি বলবো। তো আলহামদুলিল্লাহ প্রথম 2 বছর সৌদি সাথী সঙ্গীদের সাথে গেছি। এমন ভালো পরেশগার মাশাআল্লাহ একজন ছিল, তাহাজ্জুদ গুজার, ওই আর এর ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সেই 2 বছরের সাথে বন্ধু। এখন মদিনা ইউনিভার্সিটির সে 2nd ব্যক্তি, মানে ভাইস চ্যান্সেলর। সুবহানাল্লাহ। জি, অথচ লেখাপড়াতে গ্রামারে আমার অনেক হেল্প নিত সে। তো সৌভাগ্য তার, মাশাআল্লাহ। তো কি বলছিলাম, আমার নিয়ম ছিল সব কিছু, আমার জীবনটা কিন্তু আমার লাইফ স্টাইল হচ্ছে রুটিন মাফিক, ব্যতিক্রম নয়। এই নয় যে সারা রাত একদিন পড়াশোনা করে নিলাম আজকে, তারপরে ঘুমাইতে লাগলো তো জোহর পর্যন্ত ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, বুঝছেন না, ওই সব আমি বাজে বসা কিনা। পরীক্ষার সময় একবার 24 ঘন্টা পড়লাম, আর গোটা বছর এদিক সেদিক ঘুরতে থাকলাম। আমাদের সাথীর সঙ্গে অনেকেই ছিল এরকম। তো আমার রুমমেট পরেশগার, তাহাজ্জুদ গুজার, কিন্তু গোটা বছর পড়তো না, খুব ব্রেনি ছেলে ছিল। গ্রামাঞ্চলে তো আবার গ্রামাঞ্চলের লোক শহর চাইতে কিন্তু ব্রেনি হয়,
খুবই বেশি বধূ ছিল, তো লেখাপড়া তো খুব ভালো ছিল, একবার দুইবার পড়লেও হয়ে যেত মুখস্থ। তো গোটা বছর পড়বে না, এমনকি ক্লাসের সময় অনেক ক্লাস মিস করে ঘুমিয়ে থেকে যায় সকালবেলা। আমরা ঠান্ডা তো গরমেও সকাল 7টায় ক্লাস শুরু, এসে হাজির, আর ও একটা দুটা ঘন্টা বাদ দিয়ে তারপর এসে পৌঁছিল। এইভাবে করতো, লেখাপড়া করতো না, ঘোরাঘুরি করতো। যখন পরীক্ষা 15 দিন বাকি আছে তখন এমন পড়া শুরু করলো, সারা রাত লেখাপড়া করে। হ্যাঁ, দিন রাত মিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, ফজর পর্যন্ত লেখাপড়া করে। আর আমাকে ছাড়া পড়বে না, আমাকে নিয়ে একসাথে পড়বে, গ্রামারে আমার হেল্প হবে। আমি বললাম যে ভাই দেখো, আমি রাতে 11টা পর্যন্ত পড়বো, আমার জীবনে রাত 11টার পর্যন্ত পরে আমি লেখাপড়া করি না। তুমি তাতে যদি খুব রিকোয়েস্ট করো তো আমি আর 1 ঘন্টা, রাত 12টা, এটা ম্যাক্সিমাম, কিন্তু আমার অভ্যাস 11টা। রুমে আমরা ইত্তেফাক করলাম যে রাতে 11টা হবে, লাইট বন্ধ করে দেওয়া হবে। এখন তুমি সারা রাত যে পড়বে, তো তুমি তোমার ব্যবস্থা করো, গ্যালারিতে গিয়ে পড়ো, চলে যাও অন্য জায়গাতে, হল আছে ওখানে গিয়ে পড়ো, না হয় মসজিদে গিয়ে পড়ো, মসজিদ 24 ঘন্টা খোলা আছে ইউনিভার্সিটির। কিন্তু এই রুমের লাইট জ্বলবে, আমার ঘুমাইতে পারবো না, এটা হবে না। একটা ইত্তেফাকে চলে আসলো। আর ও লেখাপড়াতে এত ব্যস্ত হয়েছে, রাতে 11টার জায়গায় 11:15 হয়ে 11:30 হয়ে যাচ্ছে, তারপরেও ও লাইট জ্বলতি আছে, বন্ধ করছে না। দিলাম বন্ধ করে। হ্যাঁ, এ তো মনোকষ্ট তো লাগবে যে বইটা সামনে খোলা আছে, পড়ছি আর লাইটটা বন্ধ হয়ে গেল। এমনটা হয়েছে 2-1বার ঘটনা বলছি। মানে সম্পর্ক ছিন্ন রাখা যাবে না ওর। ভালো অভ্যাস আরবদের, যারা ভালো মানুষ আরবদের মধ্যে, তাদের কথা বলছি। হ্যাঁ, আর সব ধানে কিন্তু চিটা আছে, সব ধানেই, সব জাতিতে কি আছে, চিটা বাটমার আছে। তো দিলাম বন্ধ করে। প্রথম বললো আল্লাহ ইয়াহদিক। আল্লাহ ইয়াহদিক মানে অর্থটা তো ভালো, কিন্তু আপনি কাজটা ভালো করলেন না, তাই না? হ্যাঁ। তো আমরা তো পড়াশোনা মানুষ, তো আমরা তো রাখবো না, কিন্তু মূর্খ লোক যদি আল্লাহ ইয়াহদিক বলেন তা আপনাকে পিটাবে। এখানে যদি কাউকে আল্লাহ ইয়াহদিক বলে দেন, তাহলে আমরা গাল দিলেন তুমি পথভ্রষ্ট, হ্যাঁ তুমি খারাপ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, তাই না? এই নেগেটিভ অর্থ কারণ নেবেন, আমরা পজিটিভ অর্থ নিতাম। আল্লাহ ইয়াহদিক বলছে আমিন, কাকে হেদায়েত লাগবে না? ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন আপনি, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, ঠিক না? তো আল্লাহ ইয়াহদিক যখন বললো আমিন, ও তো একটা রসিকতা হয়ে গেল, ও তো ঠান্ডা হয়ে গেল ওর রাগ। আচ্ছা, তারপরে একটু পরে দেখছি যে ওই দিকে শুধু বেরোচ্ছে বা আমি ঢুকছি, সালাম আলাইকুম, তাহলে ঝামেলা শেষ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপর শুয়ে পড়ল, রাগ ঠান্ডা হয়ে গেল। কিন্তু যদি বলে যে আল্লাহ ইহাদিক বলেছে, আমি ওকে সালাম দেবো না, হ্যাঁ, অথবা ও লাইট বন্ধ করেছে, ও যদি ভাবে যে আমি সালাম দেবো না, তাহলে সম্পর্ক কী হবে? ছিন্ন হয়তো শুরু হবে, দূরত্ব পয়দা হয়ে যাবে। এটা টেকনিক বলছে আমাদের। সালাম দিয়ে দিল কারোর সাথে একটু, হ্যাঁ একটু হয়তো সামান্য কিছু হয়েছে, বেশি তো কিছু না, ওই যে লাইট বন্ধ করার ধরেন। আর আমাদের তো ভাগে দেখা করা আছে, এমন নয় যে তার অবিচার করা হয়েছে, ন্যায্য সেটি অধিকার, সেও বন্ধ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তরিকা, যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন যাতে না থাকে, দেখা হলে সালাম দিয়ে দেবেন। তারপরে আপনার বোন কথা বলতে চায় না, আপনার ভাই কথা বল, সালাম আলাইকুম, সরাসরি, অথবা মেসেজে যারা দূরে আছেন, প্রবাসে আছেন, অথবা টেলিফোন করলেন, উঠাইলেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম, উত্তর দেন সালাম আলাইকুম, মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, ইমোতে, যাতে হয় সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেন সালাম আলাইকুম, ভাই কেমন আছেন, ব্যাস। হ্যাঁ, চাচা, আত্মীয় স্বজন, ব্যাস যথেষ্ট। সালাম দিতে থাকেন, সালাম বন্ধ করা যাবে না, যে ও কথা বলে না, ও সালাম দেন, আমি কেন সালাম দেবো, আপনি দিতে থাকেন। তাহলে আপনি গুনাহগার হবেন না সে গুনাহগার? আপনি কেন গুনাহগার হবেন কারোর জন্য? হাদিস কি বলছিলাম? তোমরা কেউ কারোর সাথে বিদ্বেষ রাখো না, হিংসা করিও না, কেউ কারোর সাথে কথা বন্ধ করিও না, বা কোন এবার এখন ভাই ভাই হয়ে যাবে। হলে মুসলিম ইয়াহজুরা আখফা কাসালাসা, 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ করা হালাল নয়, হারাম। জি, 3 দিন সময় দেওয়া হচ্ছে সর্ব ঊর্ধ্বে, কিন্তু সব সময় মানুষের সাথে সুসম্পর্ক রাখা, এইটাই হচ্ছে বাঞ্ছনীয়। 18 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় আইয়ুহাল্লাযীনা আমানু, এই কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর সম্পর্কে। হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা বেশি কুধারণা থেকে বেঁচে থাকো, বা বেশি ধারণা থেকে। ধারণা করতে যাবেন না, আমার ধারণা না, এটা বাদ দেন।
যেখানে ধারণা রাখার সুযোগ আছে, একটা খারাপ লোক আর খারাপ হাতে নাতে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন একটা ধারণা করা যেতে পারে। এই জন্য বলা হয় কাসীরা মিনাজ-জান, বেশি তোমরা কুধারণা বা বেশি ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ইন্না বাযায-জান্নি ইসমুন, কিছু কিছু ধারণা রয়েছে সেগুলি গুনাহ, মানে কুধারণা। আপনি ধারণা করলেন যে এই লোকটি খারাপ, কিন্তু আসলে ভালো আল্লাহর কাছে। এই যে দোষের কথা চিন্তা করছে, কোনো চুরি টুরি হয়ে গেলে ভাবছেন যে এই রুমের অমুকই চুরি করেছে, আসলে বেচারা কিছুই করেনি, ওকে চোর সাব্যস্ত করে সবাই বিশ্বাস করে হ্যাঁ ওই চোর, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। হারাম এটা কারো সম্পর্কে ধারণা করা। ওয়ালা তাজাসসু, আর তোমরা কেউ কারো গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি কোনো ব্যক্তিরও করা যাবে না, স্ত্রীরও করা যাবে না, স্বামীরও করা যাবে না। দেখি স্বামীর সবসময় নেগেটিভ, দেখি ওর টেলিফোন চেক করি, দেখি স্ত্রীর টেলিফোন চেক করি, কার সাথে যোগাযোগ রাখে, দেখি ওর ফেসবুক চেক করি। না, এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না। তবে যখন কোনো প্রমাণ পেয়ে যাবেন তখন সেটা ভিন্ন বিষয়। প্রমাণ যখন পেয়ে যাবেন তখন নিশ্চিত হওয়ার জন্য হ্যাঁ সেটা দেখা বা খোঁজ করা সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই কেউ কারো এক দল আর এক দলের গোয়েন্দাগিরি করা, এক দেশ আর এক দেশ গোয়েন্দাগিরি করা জায়েজ না এসে। হ্যাঁ, কিন্তু সেটা যদি ইসলামের মাসলেহাতে হয়, ইসলামের জন্য, মুসলিম জাতির হেফাজতের জন্য, মুসলিম ভূমির রক্ষার জন্য, সেটা ভিন্ন বিষয়, ব্যতিক্রম শুধু। মানে গোয়েন্দা বিভাগ আপন জায়গায় ঠিক আছে, কারণ তারা কিসের জন্য করছে? দেশ জাতি মানুষের সেখানকার জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য, সুরক্ষা নিশ্চিত করার জন্য। কিন্তু যদি কাউকে ফাঁসানোর জন্য হয়, দেখো যে কোনো লোকের সামান্য দোষ বেরিয়ে যেতে পারে, রাত দিন ওর পিছনে লেগে আছে, দেখা যায় কোনো জায়গাতে কোনো বেআইনি কোনো কাজে গেছে, সব সময় তো নিজে ডিউটি করে, একদিন ডিউটির বাইরে কোথাও কাজে গেছে আর সেখানেই তো তাকে ধরে নিল। এটা জায়েজ না যে ফাঁসাবার জন্য শুধু কোনো জায়গাতে ফাঁসানো যায় কিনা, না, মোটেই জায়েজ না। 6066 নম্বর হাদিস, বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়্যাকুম আয-যান্না ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। হাদিসের আগে চলে গেছে, সাবধান কুধারণা থেকে, কারণ কুধারণা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। ওয়ালা তাহাসসাসু, দোষ ত্রুটি খোঁজ করিও না, ওয়ালা গোয়েন্দাগিরি করিও না, ওয়ালা তানাজাসু, এখানে অতিরিক্ত আরেকটি বাক্য এসছে, আর তোমরা কেউ কারো দালালি করিও না। নাজিস মানে দালালি করা। আরেকটি অর্থ করা যায় সেটা হচ্ছে কেউ কাউকে ধোঁকা দিও না, কারোর সাথে প্রতারণা করিও না। যারা দালালি করে তারা ধোঁকা দেয়, এই জন্য ধোঁকার অর্থ আর দালালির অর্থে মিল আছে। দালালি বুঝেন না? বুঝেন না? গরুর হাটের দালাল বুঝেন, গাড়ির দালাল বুঝেন? এই যে হারাজে দালাল আছে, গাড়ির দাম দালাল লেগে আছে, আসলে 10,000 রিয়াল বলেনি, কিন্তু বলছে যে হ্যাঁ 10,000 রিয়াল, ওর সাথে ইত্তেফাক করেছে গাড়ির মালিকের সাথে, ধরেন। বা গরুর মালিক, গরুর হাটের দালালি ছোটোকালে আমরা শুনেছি না, গরু কিনতে গেলে গরুর মালিকের সাথে চুক্তি করেছে যে এই তোর রেট বাড়িয়ে দেবো আমি, কিন্তু হ্যাঁ দালালগুলো বলছে হ্যাঁ যখন কাস্টমার আসবে না রেট বাড়িয়ে দেবো, আমি নেবো না, কিন্তু যখন ওর যে গরজ যেহেতু আছে যখন বাড়িয়ে দেবো তখন ও বেশি টাকা দিয়ে তোরটা নিয়ে যাবে, কিন্তু এত টাকা দিতে হবে আমাকে, বা এত পার্সেন্টেজ দিতে হবে। হারাম এটি, এই রুজি হারাম দালালি করা। কিন্তু সহযোগিতার জন্য যদি হয় তো ওটা জায়েজ। সহযোগিতা কেমন? এটা মূর্খ লোক গাড়ি বিক্রি করেছে, গাড়ি সম্পর্কে কিছু জানে না, বাজার মার্কেট কিছুই বুঝে না, এখন ওর সহযোগিতার জন্য একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ যে গাড়ি বুঝে, হ্যাঁ সে যদি তার হেল্প করে আর ওকে এসে বলছে যে না না এটা 5,000, ও সাদা সেদা মানুষ, একজন কিছু বুঝেন অশিক্ষিত মানুষ হয়তো 5,000 বিক্রি করে দিত, না এটা তুমি লস খেয়ে যাবে, এটা 10,000 কমপক্ষে দাম হবে না, থামো আমি কথা বলছি, এটা জায়েজ। হিতাকাঙ্ক্ষী উপকার করার জন্য যদি হয়তো জায়েজ, কিন্তু প্রতারণার জন্য যদি দালালি হয়তো জায়েজ নাই। আর অধিকাংশ দালালগুলো কি করে? প্রতারণা করে, ধোঁকা দেয়, সেটা হারাম। জি। ওয়ালা তানাজাসু, তোমরা কেউ কারো দালালি করিও না। ওয়ালা তাহাসাদু, এবং তোমরা কেউ কারো হিংসা করো। ওয়ালা তাবাগাজু, বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবরু, কথাবার্তা বন্ধ করিও না। সম্পর্ক ছেদ কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দারা। 59 নম্বর অধ্যায় বাবু মা ইয়াজুজু মিনাজ জান। এতক্ষণ তো জানলেন যে ধারণা করা হচ্ছে কি গুনহার কাজ, আকযাবুল হাদিস, কিন্তু কিছু কিছু ধারণা জায়েজ। আমি যদিও ব্যাখ্যা করে দিয়েছি যে কিছু ক্ষেত্রে কখন
যখন ধারণার জন্য আপনার কাছে কিছু দলিল প্রমাণ লক্ষণ পাচ্ছেন। একজন লোক এর আগে ছোটোখাটো কিছু চুরি করেছে বা একাধিকবার ছোটোখাটো সামান্য কিছু চুরি করেছে, এখন রুমে একটা বড় কিছু চুরি হয়েছে, একটা মোবাইল চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে কয়েকশো, কিন্তু এর আগে 10 টাকা 20 টাকার চুরি করা এগুলো অভ্যাস আছে। তাহলে ধারণা করা যেতে পারে যে সে হইতে পারে, কারণ তার একটু বদ স্বভাব আছে, বুঝছেন না? কিন্তু এমনিতে একটা লোক সম্পর্কে কোনো কিছু নেয় না, না না সেই নিয়ে হবে না, যাইছে নয়। এরকমই বেদাতিরা করে কি, হাত চালানো, মোল্লা ডেকে, কবিরাজ ডেকে, ওঝা ডেকে, অথবা বাটি চালানো, এর মাধ্যমে চোর ধরবো। কোনখানে গেছে আমার মোবাইলটি, অথবা টাকা নিয়ে কোনখানে গেছে, এগুলো হারাম। এর ভিত্তিতে চোর শনাক্ত করা হারাম, জায়েজ না। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বিশ্বাস করাও জায়েজ নয়। যদি কোনো বেদাতি মোল্লা, মুশরিক, কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ও জানলো কি করে? বলছে ও জিন বশে করে রেখেছে, ওর জিন ওর সাহায্য করে না, শিরক কুফরি করেছে। ও কাফের কথা, মুশরিকের কথা কেন বিশ্বাস করবেন আপনি? এর ভিত্তিতে চোর সাব্যস্ত করবেন না, মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবু মায়াজুজ মিনাজ জান, কি ধরনের ধারণা রাখা জায়েজ? দেখেন কি ধরনের জায়েজ। 6760 নম্বর হাদিস মনে করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি সম্পর্কে বা দুইজন ব্যক্তি সম্পর্কে, মা আযুন্নু ফুলানান ওয়া ফুলানান ইয়ারিফান মিন দীনিনা শাইআন, আমি অমুক অমুক সম্পর্কে আমার ধারণা যে আমাদের দিন ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কিছু জানে না। তাহলে একজন লোক দেখছি যে ও ইসলামের তেমন কিছুই জানে না, তার সম্পর্কে একটা আনুমানিক আইডিয়া আছে যে কিছু জানে না, দু একটা কথা জিজ্ঞাসা করাই, তো তার সাথে যদি বলি যে সূরা ফাতিহা মুখস্থ নেই, আমার ধারণা যে সূরা ফাতিহা মুখস্থ নেই, তো বলা যাবে জি। কিন্তু এমনিতে একজনকে বলে দেবো না, কিন্তু ওর সাথে কথাবার্তা হয়েছে, দেখা গেছে ওর কোনো কিছু মুখস্থ নেই, নামাজের দোয়া সূরা মুখস্থ নেই, কিছু মুখস্থ নেই। তো আমরা ধরেন জিজ্ঞেস করছেন আত্মীয়তা মুখস্থ নেই, দুরুদও মুখস্থ নেই, সানাও মুখস্থ নেই, তখন যদি কেউ বলে যে এর তো সূরা ফাতিহা মনে হয় মুখস্থ নেই, তো গুনার কাজ হবে না, কারণ কিছু জানা তুই জি। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তি সম্পর্কে বলেছেন, হয়তো তারা নিউ মুসলিম ছিল, নতুন মুসলমান হয়েছে, অথবা তারা মোনাফেক ছিল, যাদের শিখার কোনো আগ্রহ ছিল না, কারণ মোনাফেক অতই মুসলিম নয় আসলে, এমনিতে কলমা পড়েছে দুনিয়ার স্বার্থে। তো অমুক অমুক সম্পর্কে আমি মনে করি যে তারা আমাদের দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কানা রাজুলাইন মিনাল মুনাফিকাইন, চলে আসলে ইমাম লাইস বিন সাদ বলছেন, ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি বলছেন এই দুইজন লোক মুনাফিকদের দলভুক্ত ছিল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা ইসলাম ধর্মের কিচ্ছু জানে না। আর বড় বড় নাস্তিক যারা বলছে কুফরি কথা, মানে একজন নাস্তিক বলল, ধরেন আজকালকার যুগে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বা ইসলামের ভাষায় ওরা মুনাফিক, ওদের নাম হচ্ছে কোরআনের ভাষায় মুনাফিকেরা। বললো যে এই কোরবানি করে এত কোটি কোটি টাকা জাতি যে নষ্ট করছে, এটার কোনো প্রয়োজন নেই। এখন এই ধরনের কথা যে বলেছে তার সম্পর্কে যদি বলে যে ইসলামের দুশমন, এগুলো কোনো দোষের কথা হইল না, কোনো দোষের কথা নেই। যে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, বলে যে এইসব লোক জাহেল, ইসলামের কিচ্ছু জানে না, এটা বাস্তব, ইসলামের মৌলিক বিষয়ই জানে না। তারা ইসলামের আইনে বিশ্বাসী নয়, চোরের হাত কাটা বিশ্বাসী নয়, হত্যার বদল হত্যার কেসাসে বিশ্বাসী নয়, জেনা ব্যভিচারের শাস্তিতে বিশ্বাসী নয়। এটা তো এর চেয়ে বড় কুফরি কি হয়? এটা অমুসলিমদের কথা, এটা কোনো মুসলিমের কথা নয়, বুঝতে পারছেন না জি। 6068 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাখাল আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে প্রবেশ করলেন, আর বলে হে আয়েশা, মা আযুন্নু ফুলান ওয়া ইয়ারিফান মিন দীনিনা আল্লাযী নাহনু ফি, আমরা যে দিনের ওপর প্রতিষ্ঠিত আছি সেই দিন ইসলাম সম্পর্কে অমুক অমুক যে মদিনার মুনাফিক রয়েছে এরা কিছুই জানে না। মুসলিম সমাজের অনেক আছে, দুনিয়ার বড় বড় নেতৃত্বে পৌঁছে গেছে, অথবা অনেক পয়সার মালিক, কিন্তু ইসলামের কিছুই জানে না, ইসলামের কিছুই জানে না। 60 নম্বর
হ্যাঁ, তো এখানে বলে দেওয়া যেটা প্রয়োজন, ধারণা করা যাবে কার সম্পর্কে, যার সম্পর্কে আপনার মোটামুটি জানা আছে যে হ্যাঁ এই হচ্ছে এই চরিত্রের বা এই ক্যাটাগরির, তখন বলা যাবে যে লোক ভালো না। আর চোর সম্পর্কে বলবেন সে ভালো মানুষ, চুরির রেপোর্ট আছে, খনি রেপোর্ট আছে যে হ্যাঁ এরা ওদের ওই বদ চরিত্রের লোক, তাহলে তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে কোনো দোষ নেই। কিন্তু কার সম্পর্কে খারাপ ধারণা রাখা যাবে না, ভালো মানুষ সম্পর্কে রাখা যাবে না। আর যেসব মানুষ, আরও শুধু ভালো মানুষ নয়, যাদের সম্পর্কে আমার নেগেটিভ পজিটিভ কিচ্ছু জানা নেই, যেমন আপনাদের অধিকাংশ মানুষ সম্পর্কে আপনারা ভালো না মন্দ আমি জানি না ধরেন, তাহলে আপনাদের কারো সম্পর্কে ভাবলো যে না এই লোকটা খুব ভালো না, কথা বলা জায়েজ নয়। কারণ আসল হচ্ছে সালামত, আসল হচ্ছে সালামত, মানে আসল হচ্ছে যে আপনার ভালো, আসল হচ্ছে আপনারা ভালো মানুষ, আমি জানি আর না জানি। ব্যতিক্রম খারাপের জন্য আমার কাছে দলিল প্রমাণ লাগবে। যখন জেনে নেব যে খারাপ, তখন ধারণা করা যাবে যে হ্যাঁ এরা খারাপই হইতে পারে। 60 নম্বর অধ্যায় বলছেন বাবু সাত্রিল মুমিন আলা নাফসি। এই অধ্যায় হচ্ছে মুমিন মুসলিম ব্যক্তি নিজের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, নিজের দোষ ত্রুটি কারোর সামনে প্রকাশ করতে নেই। যদি প্রকাশ করেন তো হয়তো ক্ষমা পাবেন না আল্লাহর কাছে, কিন্তু লুকিয়ে রেখে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, তওবা করেন, তো আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য তওবা করার জন্য কোনো আলেমের কাছে গিয়েও আপনার পাপের কথা কখনো বলবেন না, যেটা বেদাতি মোল্লারা শিখায়, পীরের মুরিদরা শিখায়, আর পীররা শিখায়, আর পীরের মুরিদরা এরকম কাজ করে। আমার কাছে মাঝে মধ্যে এরকম নতুন ভাইয়ের এসছে, একদিন এক ছেলে এসছে, যুবক ছেলে নতুন এসছে, আর তারপরে ইসলামিক সেন্টার সম্বন্ধে জানতে পেরেছে, সৌদি আরবে এসে হয়তো মনটা একটু ভালো হয়েছে, আসার পরে একবারে কান্না ভাব নিয়ে কাঁদতেই শুরু করলো। হুজুর আমি বড় অপরাধ, আমি কাগের কথা বলছি, নতুন লোকেরা তো হুজুরই বলে, ও তো শেখ জানে না। তো বলছে হুজুর আমি বড় অপরাধ করেছি, বড় অপরাধ করেছি। তারপরে বলেই দিল যে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, ব্যভিচার করেছি দেশে। না বলবেন না আপনি এটা, আল্লাহ আপনার হ্যাঁ দোষ ত্রুটি ঢেকে রেখেছে, আপনি ঢেকে রাখেন। মদ খেয়েছেন আপনি, শুকরের গোস্ত খেয়েছেন কখনো হয়তো, হ্যাঁ কোনো অপরাধ করেছেন, আপনি কারো সামনে বলবেন না, কোনো আলেমের কাছে গিয়ে বলবেন না, কোনো ওস্তাদের কাছে গিয়ে বলবেন না, কোনো পরেশগার কাছে বলবেন না যে তিনি আমাকে তোবা করাবেন না, আপনি নিজেই তোবা করবেন আল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে। এটা হচ্ছে ইসলাম। দেখেন আমরা কত ভালো কথা শিখাচ্ছি, আপনি যতই খারাপ লোক হন আপনি আমাকে জানাবেন না। আর বেদাতি পীর কি শিখায় যে তোবা করার জন্য গুরুর কাছে আসতে হবে, হিন্দুদের মতো, হ্যাঁ হিন্দুদের গুরু মানে ব্রাহ্মণের কাছে আসতে হবে, হ্যাঁ সাধু সন্ন্যাসীর কাছে আসতে হবে, আর এদের পীরের কাছে যেতে হবে, আর পীরের হাতে হাত রেখে তওবা পাঠ করাবে যে তুমি ব্যভিচার করেছো তওবা করো, তুমি খুন করেছো তওবা করো, তুমি এই মদ খেয়েছো তওবা করো। নাউজুবিল্লাহ। কাউকে আল্লাহ ছাড়া আপনি জানাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জানো যে আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি ওকে মাফ করো, কাউকে জানতে দেবেন না। এই জন্য আপনার স্ত্রী যদি কখনো অপরাধ করে থাকে আপনাকে বলতে হবে না, বলবে না, সে আল্লাহকে বলবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আপনি যদি কখনো অপরাধ করে থাকেন আপনি স্ত্রীকে শেয়ার করবেন যে এক সময় খুব খারাপ ছিলাম, একসময় মূর্খ লোক আছে কিন্তু এখন ভালো হয়েছে, কিন্তু দিনের জ্ঞান নেই, এক সময় আমি খুবই খারাপ লোক ছিলাম, আমি সবই করেছি। আরে আউযুবিল্লাহ, এটা ইসলাম শেখায় না। কখনো বলবেন না কারো সামনে, কখনো আপনি কোনো সোশ্যাল মিডিয়া তো আপনি লিখবেন না, আর কখনো বলবেন না, বন্ধু মহলে বলবেন না, স্ত্রীকে বলবেন না, কাউকে বলবেন না, যদি ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহকে শুধু বলবেন। নিজের ইজ্জত, আপনার ইজ্জতকে আল্লাহ ঢেকে রেখে আপনি কেন কারো কাছে অপদস্থ হবে, ছোট হবেন? যাকে বলে তার কাছে ছোট হইলেন না আপনি, হ্যাঁ যে আপনি খুব খারাপ মানুষ ছিলেন একসময়, আপনি একসময় খনি ছিলেন। তো মুমিন ব্যক্তি তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, যদি ঢেকে রাখে তো আল্লাহ তওবার তৌফিক দেবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। যা প্রকাশ করে, প্রকাশ করার অন্তর্ভুক্ত আর একটা বলি, আমাদের অনেক দিনই ভাইরা রয়েছেন হিদায়তে এখন বড় দাড়ি রেখে দিয়েছে, কিন্তু ফেসবুক প্রোফাইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে, বিভিন্ন প্রোফাইলে এখন ওই দাড়ি মুন্ডা ছবি আছে, বুঝতে পারছেন না? কখনো না, রাখবেন না, আপনি চেঞ্জ করেন, আপনি বরং চেষ্টা করেন যদি একামত থাকে তো আপনি ওখানে গিয়ে আপনি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ওই কামাত চেঞ্জ করতে পারেন। আপনি বলে যে না আমি আপডেট করতে চাই আমার ছবি,
সুযোগ আছে যদি পারেন। কিন্তু আপনি স্বেচ্ছায় কেন প্রোফাইলে আপনি খারাপ ছবি রাখবেন আপনি, হ্যাঁ, অথবা কোনো খারাপ কথা লিখবেন, কোনো খারাপ কথা শেয়ার করবেন, না কি ভাই আর বলিয়েন না ভাই, হ্যাঁ আপনাকে বলি আমি খুবই খারাপ মানুষ ছিলাম, হ্যাঁ এটা মানুষকে কেন বলবেন আপনি, মোটেই বলবেন না। 6069 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেহ বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামি'তু আবু হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলেই ক্ষমাযোগ্য। মুআফা, আমার উম্মতের সকলেই ক্ষমাযোগ্য, তবে কে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, যে প্রকাশ্যে পাপ করে, হয় প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করার পরে প্রকাশ করে। রাতে চুরি করেছে, সকালে বলছে আজকে অমুকের বাগান থেকে না আমরা লিচু পেড়ে খেয়েছি, আম পেড়ে খেয়েছি, হ্যাঁ অমুকের বাড়ি থেকে এই চুরি করেছি। হারাম এটা। যারা প্রকাশ করে আমি এইরকম ছিলাম, এত খারাপ লোক ছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত করেছে, মনে করছে খুব ভালোই কথা বলছে, না ভালো কথা না, বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, কিন্তু আমি কেমন ছিলাম এটা বলবেন না, খারাপ ছিল এটা বলবেন না। আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য পজিটিভটা বলাই যথেষ্ট, না নেগেটিভও বলতে হবে না, মোটেই না। ওয়াইন্না মিনাল মুজাহারাতি, আর পাপ প্রকাশ করার অন্তর্ভুক্ত হচ্ছে আইয়ামাল রাজুল বিল্লাইল আমাল, রাত্রে কোনো পাপ করলো কোনো ব্যক্তি, আর রাতে মানুষ অন্ধকারে পাপ করে বেশি, সুম্মা ইউসবিহু, সকাল যখন হইল, ওয়াকাদ সাতারহুল্লাহ, আল্লাহ কিন্তু লুকিয়ে রেখেছে, রাতে মদ খেয়েছে, রাতে লম্পটি করেছে, রাতে জুয়া খেলেছে, রাতে বিভিন্ন পাপে জড়িয়েছে, হ্যাঁ চুরি করেছে, সকালবেলা সে কি করছে, ফায়াকুল ইয়া ফুলান, বন্ধুকে বলছে, হ্যাঁ যে অমুক আমিল তুল বারে কাজা কাজা, গত রাতে এইরকম কাজ করেছি, গত রাতে না এইরকম কাজ করেছি। ওয়াকাদ বাতে আস্তর হরব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার মান ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, তার দস্তুটিকে ঢেকে রেখেছিলেন। ওয়ুসবেহু, যখন সকাল হয়ে গেল, ইয়াকশেফু সিতর আল্লাহ আনহু, আল্লাহ যা ঢেকে রেখেছে দস্তুটি সেটাকে সে কী করে দিল, উন্মুক্ত করে দিল, খুলে দিল। আরে আল্লাহ তোমার সম্মানকে রক্ষা করেছে, আর তুমি নিজের সম্মান নিজে নষ্ট করলে, আল্লাহ মাফ করবেন না এইরকম লোককে। 6070 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাফওয়ান বিন মুহরিজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আন্না রাজুলান সাআলা ইবনে ওমর, জনৈক ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলো, কাইফা সামি'তা রাসূলুল্লাহ ইয়াকুল ফিন নাজওয়া, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন শুনেছেন কথা, হ্যাঁ কি সম্পর্কে, গোপন আলাপ সম্পর্কে। কার গোপন আলাপ? আল্লাহর গোপন আলাপ, গোপন কথা বান্দার সাথে হাসরের মাঠে, এটা দুনিয়ার গোপন আলাপ না। নাজওয়া বলা হয় চুপি সারে কথা বলা, কানে কানে কথা বলা, দুইজন মিলে পাশাপাশি বসে কথা বলছেন, ওইখানে আরও কিছু লোক বসে আছে, ওরা শুনতে পাচ্ছেন, এটা বলা হয় নাজওয়া। হ্যাঁ যদি বেশি লোক না থাকে, 3 জন থাকেন তাহলে করা যাবে না, কিন্তু ধরেন 10 জন আছেন, এইদিকে 2, 4, 5 জন বসে আছে, আর 2 জন কানে কানে গল্প করছে, তো জায়েজ, কারণ এতে মাইন্ড করবে না। কিন্তু 3 জনের একজনকে বাদ দিয়ে 2 জন মিলে যদি ফিস ফিস করে গল্প করেন তো ওকে কষ্ট লাগবে না? হ্যাঁ এইরকমই অন্য ভাষাভাষী, বাংলা বুঝেন আপনার, এটা অনেকে এই কাজটা করেন, হ্যাঁ বাংলা বুঝেন না, উর্দু হিন্দি বুঝে অথবা আরবি বুঝে, ওর সামনে আপনারা 2 জন বাংলাতে হ্যাঁ গিরগির করছেন আপনি, তখন ও আরবি কী ভাববে, যে মনে হয় আমার সম্পর্কে এদের সমালোচনা চলছে, হ্যাঁ বা কোনো ষড়যন্ত্র চলছে, শয়তান সুযোগ নেবে কিন্তু, হ্যাঁ সে কষ্ট পাবে। এমনটা করবেন না, যদি কেউ মাইন্ড করে এমন করা যাবে না, তবে অনুমতি নিয়ে করা যেতে পারে, যে ভাই আমরা একটু বাংলাতে কথা বলবো, হ্যাঁ আপনি বুঝবেন না আরবি মানুষ অথবা উর্দু ভাষী মানুষ, কোনো আপত্তি আছে? যদি বলে না না কোনো আপত্তি নেই, তাহলে ঠিক আছে। তো এখানে রয়েছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমরকে বলছেন, আপনি কি শুনেছেন যে আল্লাহ যে বান্দার সাথে গোপনে কথা বলবেন হাসরের মাঠে সম্পর্কে। কালা, ঘটনা তখন বা হাদিস বানানোর কাছে, ইয়াদুনু আহাদুকুম মির রাব্বিহি, তোমাদের যে কোনো ব্যক্তি আল্লাহর কাছাকাছি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কাছে প্রত্যেককে ডাকবেন। হাত্তা ইয়াদা কানাফু আলাইহি, তারপরে আল্লাহ তার পর্দা তার ওপর কি করে দিবেন, পর্দা ঝুলিয়ে দিবেন, মানে ঢেকে দিবেন পর্দা দিয়ে, যাতে করে বাইরের লোকগুলো শুনতে না পায়, দেখতে না পায়, জানতে না পারে যে কি দোষ ত্রুটি চলছে, আর একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুবহানাল্লাহ। মুমিন, এটা মুমিন মুসলিমের ক্ষেত্রে, কাফেরের ক্ষেত্রে নয়।
কাফের জন্য বিনা হিসাবে জাহান্নাম। ভালো করে শুনেন, যে কাফের মুশরিক তার বিনা হিসাবে জাহান্নাম, আর সবচেয়ে ভালো মানুষ মুসলিম সমাজের যারা বিনা হিসাবে জান্নাত। দুই শ্রেণী হয়ে গেল। আর অধিকাংশ মুসলিম হবে হিসাবের পরে জান্নাত, হিসাবের পরে, আর কিছু লোক হিসাব এবং শাস্তির পরে জান্নাত। বুঝতে পেরেছেন না? জি, আল্লাহ আমাদের হেফাজত করুন দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, হিসাব থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা তার উপর কী করে দেবেন, ঝুলিয়ে দেবেন, আর বলবেন আমেলতা কাজা ওয়া কাজা, এই ধরনের পাপগুলি তুমি করেছো অমুক অমুক দিনে, ফায়াকুলুন নাম, সব স্বীকার করবে। উপায় আছে? আমল নামা তো সব আল্লাহর কাছে, তাই না? এই কাজগুলি করেছে অমুক তারিখে, অমুক সময়, অমুক জায়গায়, সৌদি আরবে, দেশে, এই বয়সে, এই সময়, সব আল্লাহ স্বীকার করাবে। ফায়াকুল নাম বলবে, ওয়াকুল আমেল তা কাজা কাজা, এই ধরনের কাজ করেছে, এই ধরনের পাপ করেছে, এই ধরনের পাপ করেছো, বলবে হ্যাঁ। ফায়ুকাররেরু, আল্লাহ সব স্বীকার উক্তি নেবেন। স্বীকার উক্তি মানে অঙ্গীকার করাবেন, সব স্বীকার করতে বাধ্য, না করতে পারবেন না। সুম্মা ইয়াকুলু, এই বান্দা কিন্তু ভয় পেয়ে গেছে যে গেলাম, শেষ, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে। কারণ যেভাবে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, সব পাপের কথা এক একটা করে, আমি যেগুলো ভুলেও গেছিলাম মনে করিয়ে দিই, আল্লাহ মনে করিয়ে দিয়েছে, এই তুমি তো ওই দিনে এরকম কাজ করেছো, এত তারিখে এরকম কাজ করেছো, এত সালে এরকম করেছো, অমুক জায়গায় এরকম কাজটা করেছিলে। তখনও ভাবে, অন্য হাদিসে রয়েছে আনকাদ হালাক, শেষ, ধ্বংস, মানে জাহান্নামে যেতেই হবে। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার এই দোষ ত্রুটিগুলি লুকিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, কাউকে জানতে দিনি। অথচ তুমি মদ খেয়েছিলে, তুমি ব্যভিচার করেছিলে, তুমি চুরি করেছিলে, তুমি বেইমানি করেছিলে, হ্যাঁ, তুমি এই ক্ষয়ক্ষতি করেছিলে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াওম, আজকে তোমার এই গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম, যা মাফ করে দিলাম। লুকিয়ে রাখতে হবে। 61 নম্বর অধ্যায় বাবুল কিবরি, অধ্যায় হচ্ছে অহংকার সম্পর্কে। অহংকার ভালো চরিত্র না মন্দ? অহংকার হারাম না মাকরুহ? হারাম, কাবিরা গুনাহ। অহংকার কাবিরা গুনাহ। অহংকার করলে মানুষ কাফের হয় না ফাসেক হয়? ফাসেক। কিন্তু আল্লাহর সামনে কেউ যদি অহংকার করে, তাহলে উত্তরটা কি ঠিক হয়েছে? অহংকার দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সামনে অহংকার করা, একটা মানুষের সামনে অহংকার করা। যে আল্লাহর সামনে অহংকার করবে সে কাফের, আর মানুষের সাথে যদি অহংকার করে তো সে ফাঁসে পাপিষ্ট। আল্লাহর সামনে অহংকার করা হচ্ছে যে আমি কেন সিজদা করবো, বেনামাজি, আল্লাহর সামনে অহংকার। হ্যাঁ, আমাকে একবার মাটিতে লুটিয়ে পড়তে হবে, কপাল এত সুন্দর জায়গাটা আমার শরীরের, হ্যাঁ, অঙ্গ আমার মাথা মাটিতে ঠেকাইতে হবে, সিজদা করতে হবে না। আল্লাহর ইবাদতে অহংকার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলছেন যারা আমার ইবাদত বন্দেগীতে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে, বলেছেন না? তাহলে আল্লাহর সামনে অহংকার সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর দ্বীনের সামনে অহংকার, যদি বলা হয় যে কোরআনেই বলা হয়েছে, রাখো তোমার কথা, কাফির, ঠিক না? যদি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দেখো, এইটি বলছে তোমার হাদিস তোমার কাছে, তা আল্লাহর বিধান ওহী, নবীর হাদিসও হচ্ছে ওহী, তার সময় অহংকার করলো তো কুফরি। সহি হাদিস জানার পরে কেউ যদি অহংকার করে যে না এটা আমি মানব না, এটা আমাদের তরিকাতে নেই, তাহলে সেটা কুফরি হয়ে যেতে পারে, কাফির। আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহ রসুলের সামনে, আল্লাহর বিধানের সামনে কেউ যদি অহংকার প্রদর্শন করে তাহলে কাফির হয়ে যাবে। আর দুনিয়ার ক্ষেত্রে পয়সা আছে বলে অহংকার, বেশি সুন্দর সেজন্য অহংকার, হ্যাঁ, নেতৃত্বের অহংকার, আর দুনিয়ার আর কিছুরই অহংকার, বিভিন্ন রকম অহংকার। অহংকার মেলা কিছুতে হয়ে থাকে মানুষের। হ্যাঁ, যে সাবজেক্টে পারদর্শী তার একটা অহংকার আছে, যে আমি ভালো টেকনিশিয়ান, তো আমি ভালো ডাক্তার, তো ভালো আলেম, আমি ভালো আলোচক, ভালো বক্তা, হ্যাঁ, আমার মতো কেউ নেই। এইটা যদি আসে তাহলে কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে, কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী জাহান্নাম। বুঝতে পারছেন না? জি, আল্লাহ সমস্ত অহংকার থেকে আমাদের হেফাজত করুন। 61, অহংকার আসবে না আপনার মধ্যে যখন আপনার ঈমান ইয়াকিন বৃদ্ধি করবেন। সেটা হচ্ছে আমার কাছে যা আছে এটা আমার নয়, কার? আল্লাহর দান। এই যে আমার কাছে এলেম আছে, আপনাদের দিতে পারছি, আমি যদি মনে করি যে আমার মেহনতের ফসল, তখন অহংকার চলে আসবে। আমি চেষ্টা করেছি বলে এরকম হইতে পেরেছি, আমি পড়াশোনা করেছি, পড়ার মতো করে পড়েছি, সেই জন্য কিছু হইতে পেরেছি, তাহলে অহংকার চলে আসবে।
কিন্তু যদি সবসময় এই ইমান ইয়াকিনকে ঠিক রাখি যে এটি আল্লাহর নিয়ামত, আমার চাইতে অনেকে বেশি চেষ্টা করেছে, মেহনত করেছে, কিন্তু আল্লাহ দেননি হইতো। হ্যাঁ, আল্লাহর খাস নিয়ামত, আমার কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু জিকির পড়লে হবে, জিকির উপর আমল করতে হবে। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে জিকির শুধু করা নয়, জিকির করার উদ্দেশ্য হচ্ছে জিকির দিয়ে আল্লাহর এই যে জিকির আজকারগুলি রয়েছে, জিকির আজকারের মাধ্যমে নিজের ইমানকে সতেজ করা, নিজের জীবনে সংশোধন করা, নিজের জীবনে বিপ্লব নিয়ে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আমার কাছে যা আছে সেটা আল্লাহ ছাড়া কারো দান নয়, আর আমার কোনো ক্ষমতা সেখানে চলবে না। আপনাকে 5,000 রিয়াল বেতন দিচ্ছে কোম্পানি, এটা কোম্পানিরও অবদান নয়, হ্যাঁ, আর আপনারও কৃতিত্ব বাহাদুরি নয়, এবং আল্লাহর দান। আল্লাহ আপনার চাইতে বড় বড় যোগ্য লোক পেটের ভাত পাচ্ছে না, আল্লাহর নিয়ামত, তাহলে অহংকার আসবে না। যখনই মনে করবে কারণের মতো ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, মূসা আলাইহিস সালাম যখন কারণকে কি বললেন, এই তুমি আল্লাহর এত নিয়ামত দিয়েছি, টাকা পয়সা দিয়েছে, তো দান সাদকা করো, জাকাত দাও। তো বলছে আরে এটা তো আমার বিদ্যা বুদ্ধির ফসল, আলা ইলমিন ইনদি, আমি জ্ঞানী মানুষ, বড় বড় বিজনেস করে পয়সা হয়েছে। তখন বলছে আমি বিজনেস বুঝি, হ্যাঁ, আমি দুনিয়া যথেষ্ট বুঝি, সেই জন্য এত উন্নতি করতে পেরেছি, তাহলে অহংকার চলে আসবে। কিন্তু যদি বলে আল্লাহর দান, রবের দান, আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলে আমার কিছুই ক্ষমতা ছিল না, তাহলে কখনো অহংকার আসবে না। শিখে নেন ভালো করে, এই যে সুস্থ আছি এটা আল্লাহর দান। যখনই মনে করবেন যে আমি ডায়েট করি, হ্যাঁ, আর আমি এক্সারসাইজ করি, আর আমি এইভাবে চলাফেরা করি, এইভাবে আমার খাওয়া দাওয়া করি, এই যত্ন নিই, সেই জন্য আমি ভালো আছি, তখন অহংকার চলে আসতে পারে না। সব আল্লাহর নিয়ামত, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ। সতর্কতা অবলম্বন করেন সেটা ঠিক আছে আপন জায়গায়, কিন্তু সেই কারণেই আপনি এত সুস্থ আছেন, এটা আসলেই কিন্তু অহংকার চলে আসতে পারে যে কোনো নিয়ামতের ক্ষেত্রে। জি, অহংকার সম্পর্কে যেটি হারাম কাবিরা গুনাহ, কালা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাই বলছেন, সূরা হজের 8 নম্বর 9 অহংকারের কথা রয়েছে, যেখানে অহংকারের একটি লক্ষণ হচ্ছে ঘাড় বাঁকা করে চলা, মানুষের সাথে সোজা কথাটা বলেন বলেন, এদিকে সামনে কথা বলছে, ওর মুখে মুখে চোখে চোখে না দেখে বলেন বলেন, কি এটা? অহংকার, অহংকার লক্ষণ। তো আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইর, কিছু লোক আছে আল্লাহর অবাধ্য নাফরমান কাফের লোক, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে বাক বিতণ্ডা করে, তর্ক করে, ঝগড়ায় লিপ্ত হয়, মানতে চায় না সেগুলি, যুক্তিতে মুক্তি খুঁজে, বেগাইর ইলমিন, অথচ তারা অজ্ঞ, আল্লাহর দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ওয়ালা হুদা ওয়ালা কিতাব মনির, না তাদের কাছে হেদায়েত আছে, না সুস্পষ্ট তাদের আসমানি কিতাবের দিক নির্দেশনা আছে, ওহির জ্ঞান আছে। সানিয়া ইতফেহি, তখন ঘাড় বেঁকিয়ে চলে, ঘাড় বেঁকিয়ে চলে। দিনের কথা বললে দেখেন, বেনামাজিকে নামাজের কথা বললেন, যান যান, আচ্ছা আসছি আসছি, এটা হচ্ছে অহংকার প্রদর্শন। একজন বাবা, আমরা কয়েকজন আলেম আছি, দেশে যখন ছিল, অনেক আগের ঘটনা, একটা মাহফিল ছিল, তার ছেলে হেডমাস্টার হাই স্কুলের, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েন না। বাবা একদম মুরব্বি, দাড়িওয়ালা, পরেশগার হাজি সাহেব, তো এসে বলছে আমার ছেলের সব ভালো, কিন্তু আমার ছেলের নামাজ পড়ে না, মৌলানা আপনারা আছেন, আমার ছেলের বিচার করেন। তখন আমাদের মধ্যে যিনি প্রধান ছিলেন, তখন আমার যৌবনকাল যেহেতু ছিল, উনি প্রধান ছিলেন তখন, মদিনা আসার অনেক আগে। তো উনি বলছেন যে আপনার আব্বা তো ভালোই কথা বলছেন, নামাজটা পড়িয়েন, হ্যাঁ নামাজটা পড়িয়েন, শিক্ষিত মানুষ আপনি। কী বলছে জানেন উত্তর? এটা তোমার পার্সোনাল বিষয়, এটা তোমার, হ্যাঁ আমার পার্সোনাল বিষয়। যারা সেকুলার, ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী, ভালো করে শোনেন, তারা এই ধরনের কথা ধর্ম সম্পর্কে বলে যে আমার ধর্ম, আমার নামাজ রোজা, এটা পার্সোনাল বিষয়, আমার পার্সোনাল বিষয়ে আপনি কেন হস্তক্ষেপ করবেন, বুঝছেন না? তো সে মেসেজ দিতে চাইছে ওর বাবাকে আর ওই আলেম সমাজকে যে এটা আমার নামাজ পড়া না পড়াটা এটা কার বিষয়? আমার পার্সোনাল বিষয়, বুঝছেন না? এটা হচ্ছে সানিয়া ইতফিহি, ঘাড় বাঁকিয়ে চলা,
ভালো কথা কেউ বলছে আর আপনি গাঢ় ব্যাখ্যা করে চলছেন, আপনি সোজা হইতে চান না। আপনি লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, আল্লাহ এই ধরনের লোককে গোমরাহ করতে চান। কারণ সে যখন বাঁকা, তো বাঁকা পথে আল্লাহ চালিয়ে দিতে চান, জাহান্নামে পাঠিয়ে দিতে চান। সানিয়া ইতফিহি, সানিয়া মানে বাঁকা করা, আর ইতফ মানে হচ্ছে ঘাড়, ঘাড় বাঁকিয়ে চলা। মুস্তাকবিরান ফি নাফসিহি, নিজের মধ্যে অহংকার আছে সেই জন্য। ইতফুন মানে রাকাবা, ইতফহু মানে রাকাবাতহু মানে ঘাড় বাঁকিয়ে চলা। 6071 নম্বর হাদিস মনে করেছেন হারিস বিন ওয়াহাব আল খুজাই, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এই হাদিসে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য আর জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। শোনেন, যাতে করে আমাদের মধ্যে জান্নাতি বৈশিষ্ট্যগুলো থাকে আর জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলোতে আমরা নিজেকে মুক্ত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তোমাদেরকে জানিয়ে দেব নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিআহলিল জান্নাহ, জান্নাতীদের সম্পর্কে, তাদের চরিত্র সম্পর্কে, তাদের স্বভাব সম্পর্কে। কুল্লু দাঈফিন, প্রত্যেক দুর্বল ব্যক্তি, যে যত বেশি সমাজে দুর্বল সে তত বেশি জান্নাতের কাছাকাছি। কিন্তু বেনামাজি যদি হয়, আমাদের সমাজে তো দুর্বল মানে যারা যত গরিব, তাদের মধ্যে আবার দিন ধর্ম নেই, একেবারে যারা গরিব দিন ধর্মই নেই। হ্যাঁ, রিক্সা চালক কয়জন নামাজ পড়ে, ঠিক না? যারা ডোম মেথরের কাজ করে অথবা যারা এই নিম্ন পেশাগুলি যারা করে, তা কয়জন নামাজি আছে? হ্যাঁ, যারা গ্রামে গঞ্জে কৃষি কাজ করে কয়জন নামাজি আছে? ঠিক না? তো না, গরিব জয়ীফ বলতে আপনি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে দুর্বল, তার সাথে ধার্মিক, তার সাথে আপনি ধার্মিক, আল্লাহর সাথে সম্পর্ক আছে। প্রত্যেক দুর্বল ব্যক্তি, দুর্বল মানে অহংকার মুক্ত, তার মধ্যে অহংকার নেই, আর সে নামাজিও। মুতাযাইফিন, এবং তাকে তুচ্ছ মনে করা হয় সমাজে। যারা দুর্বল, আর্থিক দিকে দুর্বল, হ্যাঁ, সামাজিক দিকে দুর্বল, কোনো নেতৃত্ব নেই, বংশের প্রভাব নেই, কিচ্ছু নেই, ক্ষমতা নেই, ওইরকম এদেরকে মানুষও দুর্বল মনে করে, তুচ্ছ। হ্যাঁ, ভালো জায়গায় বসতে দেবে, আসেন 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 বসেন বলবে। কিন্তু একজন যদি বেদিনও হয় আর যদি মহাজন সাহেব হয় অথবা চেয়ারম্যান সাহেব হয়, এমপি সাহেব হয়, আসেন আসেন স্যার, আসেন স্যার, বসেন, বললো না? হ্যাঁ, তো কারা জান্নাতি? যারা দুর্বল, ধার্মিক দুর্বল, আর মুতাযাইফিন, যাদেরকে সমাজে দুর্বল বলে গণ্য করা হয়, মানে তুচ্ছ মনে করা হয়, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। কিন্তু আল্লাহর কাছে এত ভালো মানুষ সে, এই যে এইটুকু তো বলল, লাউ আকসাম আল্লাহ, আল্লাহকে যদি কোনো কসম দেয়, মানে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহকে কসম দেওয়া মানে আল্লাহ তুমি এটা দাও, এটা করো, আল্লাহর কাছে দোয়া করে, আবার রাহু, আল্লাহ তাকে তার কসম মুক্ত করে, শপথ মুক্ত করেন, মানে তার দোয়া শুনবেন আল্লাহ। আপনি ভাবতে পারেন একটা গরিব মানুষ, একটা সাধারণ অশিক্ষিত মানুষ, কিন্তু সে এত আল্লাহ ভীরু, পরেজগার। হ্যাঁ, আলেম সমাজ দেখেন, আমাদের সমাজে আলেম সমাজের কিন্তু গরিব, আলেম সমাজের সবচেয়ে বেশি গরিব। আর বিশেষ কোরআন সুন্নাহর যারা আলেম, এরা কিন্তু এত নজরানা পায় না বেদাতি আলেমদের মতো। একজন বলছে সে একসময় বেদাতি ছিল, আর তারপরে সে হেদায়েত হয়েছে। বলছে বেদাতি যখন ছিলাম তখন আমার বেতন ছিল মাত্র 5,000 টাকা, কিন্তু আমার মাসে 30-40 হাজার টাকা ইনকাম হইতো। কিসের? তাবিজের ইনকাম, মিলাদের ইনকাম, কোরআন খানি বক্সানোর ইনকাম, কেউ মরলেই কাজ হয়ে গেল। হ্যাঁ, বোঝা গেছে না? কারণ জান্নাতে পাঠাইতে হবে, তো ওইসব কিছু করতে হবে, তো কিছু তো পাওয়া যাবে, দান খেরাত পাওয়া যাবে, এই করে মেলা ইনকাম হইতো, বকশিস, হাদিয়া, তোহফা মেলে পাওয়া যেত। কিন্তু যখন থেকে আহলে হাদিস হইলাম, তখন তো ওই বেদাতি সমাজ থেকে তো হইলাম, এমামতি থেকে এমামতিচ্যুত হইলাম, কারণ ওরা তো আর সহি আকীদা ইমাম নেবে না। তখন এলাম আহলে হাদিস মসজিদ, এখানে আসলে শুধু বেতন ছিল 10 থেকে 15 হাজার টাকা, কিন্তু তাদের সংসার চালিয়ে আমার মুশকিল হয়ে যেত, কারণ 1 পয়সা কি নেই, নজরানা নেই, মিলাদ তো নেই, হ্যাঁ, কোরআন খানি নেই, আর এমনকি হাদিয়া তোহফাও নেই। এত কৃপণ সহি আকীদা হলে কৃপণ হয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ওরা বিভিন্ন বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মোল্লাদেরকে 50,000 মাসে দিতে পারছে, আর আপনি বেতন 20-30 হাজার টাকা দিতে পারবেন না। তো আমাদের সমাজে সমস্যা হচ্ছে এই যেমন। তো এখানে আছে, কিন্তু এই কয়েকদিন আগে সেই কথা বলছে যে তারপরে সৌদি আরবে এসছে, এক মসজিদ আছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কোন ব্যক্তি? দুর্বল মানুষ, গরিব, অভাবী বা শারীরিক, মানসিক, আর্থিক দিক থেকে দুর্বল,
সমাজেও তাকে দুর্বল ভাবা হয়, মানে তুচ্ছ মনে করা হয়, কোনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আল্লাহকে যদি কসম দেয়, মানে আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ কী করবেন? কবুল করবেন, তার ডাকে আল্লাহ সাড়া দেবেন। তো জান্নাতি হয়ে গেল। আল্লাহ উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে জানিয়ে দেবো নাকি জাহান্নামী সম্পর্কে। জাহান্নামী কারা? জাহান্নামীদের তিনটি দোষ এখানে তুলে ধরা হয়েছে। কুল্লু ওতুল্লিন, কোরআন এই ভাষায় ওতুল্লিন বাদা যালিকা জানিম। কুল্লু ওতুল্লিন মানে প্রত্যেক কর্কশ স্বভাবের মানুষ, কর্কশ ভাষী। কর্কশ বুঝেন তো? প্রত্যেক কর্কশ, যার ভাষা খারাপ, কথা বললে মনে হবে যে ও মানে আপনাকে কি করছে, চাকু দিয়ে কাটছে। চাকু দিয়ে কাটলে এত ব্যথা লাগবে না যত তার কথা শুনতে ব্যথা লাগে, কষ্ট লাগে। কর্কশ ভাষী। আর কি জাওয়াজিন, জাওয়াজিন মানে হচ্ছে সে নিষ্ঠুর স্বভাবের, পাষণ্ড, কোনো দয়া মায়া বলে কোনো কিছু নেই, দয়া মায়া কিছু নেই, এ হচ্ছে জাহান্নামী। আর কে মুস্তাকবির, অহংকারী, দাম্ভিক। যে এই বদ চরিত্রগুলি যার মধ্যে রয়েছে, কি ভাষা খারাপ, আর কি কি বললাম, অন্তর খারাপ, নিষ্ঠুর, আর অহংকারী, এই রকম চরিত্রের যারা, তারা হচ্ছে অধিকাংশই জাহান্নামী। এর জাহান্নামীদের সংখ্যা, এই বদ চরিত্রের লোকদের সংখ্যাই বেশি হবে জাহান্নামে। 6072 নম্বর হাদিস মানে হোসেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমির গরিব সবাই সমান ছিল, বরং গরিবদের, দুর্বলদের বেশি গুরুত্ব দিতেন। আমরা কি করি? পয়সা দেখে গুরুত্ব দিই, প্রভাব দেখে গুরুত্ব দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অভাবী, বেশি দুর্বল, যত বেশি অসহায়, তার গুরুত্ব তত বেশি দিতেন। এই হাদিসে দেখেন, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কিন্তু খাদেম, সব কথা তিনি জানছেন। 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন, ঘনিষ্ঠ। কালা বলছেন, কানাতিল আমাতু মিন ইমাই আহলিল মাদিনা, মদিনাবাসীর যে কোনো দাসী যদি তার কোনো প্রয়োজন হতো, দাসী দুর্বল সমাজে, হয়তো মালিকের পক্ষ থেকে জুলুম অত্যাচার হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম দাসী, ইয়া রাসূলুল্লাহ আমার এইটা দরকার আছে, এই কাজটি আমার করে দিতে হবে, এইটুকু আমার সহযোগিতা করতে হবে। তো মদিনাবাসীদের যে কোনো দাসী কি করতো, লাতাখুযু বিয়াদি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টানতে লাগতো, হাত ধরে টানতে লাগতো। ফাতানতালিকু বিহাইসু শাআত, যেখানে সেই মহিলা চাইতো বা সেই দাসী চাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিয়ে চলে যেত। টেনে হাত ধরে মানে যে হাত স্পর্শ করে জরুরি নয়, ইয়া রাসূলুল্লাহ আমার এই কাজটা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসহায়, আমার এইটা করে দেন, আমাকে এই বালা মুসিবত থেকে উদ্ধার করেন, আমাকে একটু সাহায্য করেন, চলেন একটু আমাকে আমার মালিকের বাড়ি, আমার মালিকের সাথে একটু কথা বলে দেন, খুব জুলুম অত্যাচার হচ্ছে। চললেন সেখানে, যেখানে একজন দাসী, আরে দাসও না পুরুষও না, নরের চাইতে পুরুষের চাইতে নারী হচ্ছে দুর্বল। স্বাধীন মহিলা পুরুষের চাইতে, যার পরাধীন দাসত্বের জীবনযাপন যারা করছে, তারা হচ্ছে দুর্বল। একজন দাসী, অসহায় মহিলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাসূলুল্লাহ যেমন তো আমাদের মতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমার এইটুকু সাহায্য করতে হবে, তো যত দূর পর্যন্ত ইচ্ছে হাঁটতে হাঁটতে ওর সাথে চলে যেত। চলো, এই কথা বলতেন না, অনেক দূরে আছে, যাও তোমার মালিককে আমার কাছে ডেকে দিয়ে আসি, এই কথা বলতেন। যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে এইখানে আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং ভালো কাজের তৌফিক দান করুন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন এবং হায়াতে, রুজিতে, ছেলে মেয়েতে, সব কিছুতে আমাদের যা কিছু আল্লাহ দিয়েছেন, যা কিছু আমাদের প্রয়োজন, সব কিছুতে আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা দিন শিখছেন এবং দিনের উপর আমল করার চেষ্টা করছেন, যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সমস্ত রকমের অনিষ্ট থেকে আর দুর্দিন থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ আপনাদের সকলের ভালো করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।